হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকের ঘটনাটি একটু অন্যরকম হতে যাচ্ছে। আশা করি এই ঘটনাটি আপনারা তার আগে কখনো শোনেননি, আর এই ঘটনাটি অনেক ভালো লাগবে আপনাদের। জান্নাতকে তার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করার ফলে কি হয়েছে জানেন? রাত গভীর, জান্নাতে ঘুমাচ্ছিল না। বারবার তার মনে হচ্ছিল ঘরের চারপাশে কারো উপস্থিতি। এমন অস্বাভাবিক অনুভূতি যেন বাতাস কিসের এক অশুভ সংকেত। হঠাৎ জান্নাতের চোখ খুলে যায়। অন্ধকার ঘরটিতে অস্বাভাবিক কিছুর অস্তিত্ব টের পাচ্ছে সে। মনে হচ্ছিল কেউ নিঃশব্দে ঘরের এক কোণা থেকে তাকে পর্যবেক্ষণ করছে। জান্নাতের পাশে তার স্বামী সাকিব এবং তাদের 1 বছরের সন্তান সিফাত গভীর ঘুমে মুক্ত। কিন্তু জান্নাতের মনে হচ্ছিল ঘুম তার থেকে এক অদৃশ্য শক্তি কেড়ে নিয়েছে। বাতাসটা হঠাৎ ভারী হয়ে এলো। জান্নাত অনুভব করলো কেমন যেন একটা শীতল হাত ধীরে ধীরে তার পায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। সে চমকে উঠে বসলো। বুকের ভিতরে হৃৎপিণ্ড ধরপড়নি গলা পর্যন্ত উঠে যাচ্ছে। সে কিছুক্ষণ বসে রইল, চারদিকে তাকালো, কিন্তু ঘরটা ছিল নিস্তব্ধ। এমনকি বাতাসের একটা লড়াচড়াও নেই। আবার সেই অনুভূতি, এবার তার কাঁধে ঠান্ডা বাতাসের মতো কিছু একটা ছুঁয়ে যায়। তার শিরা দ্বারা বয়ে একটা ভয়ানক স্রোত নেমে আসে। সে জানে এখানে কিছু আছে। জান্নাতের কণ্ঠ ভয় আর আতঙ্কে কাঁপছিল। তবু সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে জোরে বলল, সাকিব। তার গলায় এক মুহূর্তের জন্য রুদ্র হয়ে থাকলো। আল্লাহর নাম উচ্চারণের পর সে বাদন যেন ছুটে গেল। সাকিব ঘুমের ঘরে চমকে উঠল। এক ঝটকায় উঠে বসে জান্নাতের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন চিৎকার দিলে কেন? তার চোখে অস্বস্তি, যেন কিছুই বুঝতে পারছে না। জান্নাতের গলা শুকিয়ে যাচ্ছিল। তার হৃৎপিণ্ডের শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। সে একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সাকিব, এখানে কিছু একটা আছে। আমি স্পষ্ট টের পাচ্ছি। আমার শরীরে যেন কেউ হাত বুলিয়ে দিয়েছে, আর কোনো বাতাস ছাড়া জানলার পর্দা নিজে থেকে লড়ছিল। আমার ভয় হচ্ছে সাকিব। সাকিবের চোখ বড় হয়ে গেল। কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সে। কিছু একটা বলতে চাইল, কিন্তু যেন মনের ভিতরে ঠিক বিশ্বাস করতে পারছিল না। তারপর ধীরে ধীরে হেসে উঠে বলল, রাতের গভীরতা, ক্লান্তি আর হয়তো একটু দুশ্চিন্তা থেকে এমন মনে হচ্ছে। এগুলো নিশ্চুপ মনের ভুল। ভয় পাওয়ার কিছু নেই, চলো ঘুমিয়ে পড়ি। সাকিব বিষয়টি অবিশ্বাসের হাসি দিয়ে উড়িয়ে দিল। জান্নাত অসহায়ভাবে তাকিয়ে রয়। তার মন বলছে যা ঘটছে তা কোনো মনের ভুল নয়, কিন্তু সে সাকিবকে কোনোভাবেই বোঝাতে পারছে না। সাকিব চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করে। জান্নাতের শরীর প্রতিটি কোষ সতর্ক হয়ে উঠছিল, যেন কোনো বড় বিপদ আসন্ন। হঠাৎ করে সমস্ত কিছু ভেঙে দিল তাদের একমাত্র সন্তান সিফাত। ঘরের নিস্তব্ধতা ভেঙে আচমকা বিছানা থেকে উঠে দৌড়াতে শুরু করলো। তার দৌড়ানোর ধরনটা ছিল অস্বাভাবিক, একেবারে অপ্রত্যাশিতভাবে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। জান্নাতের গলা বেটে চিৎকার বের হয়ে এলো। তার বুকের ভিতরে ভয় জমে উঠল। সে তাড়াতাড়ি বিছানা থেকে লাফিয়ে নামলো। সাকিব ও জান্নাতের চিৎকার শুনে উঠে দাঁড়ায়। কি হচ্ছে? সাকিব বলল। তার চোখ সিফাতের দিকে আটকে যায়। শিশুটি দৌড়ে ঘরের এক কোণে গিয়ে থামে, যেন সেখানে কিছু দেখেছে সে। অর্থাৎ ঘরের ওই কোণাটিতে একেবারে খালি। সিফাত অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে সেখানে। জান্নাত ছুটে গিয়ে সিফাতকে তুলে নেয়। তার শরীর তখন ভয়ে কাঁপছিল। সাকিবও তৎক্ষণিক ছুটে গিয়ে পাশে দাঁড়ালো। ওমা, ও তো ঘুমাচ্ছিল, এমন হলো কেন? সেই দিন থেকে শুরু হলো জান্নাত আর সাকিবের জীবনের অভিশপ্ত হত্যা। যে ঘর একসময় সুখে ছিল, স্নেহের এবং ভালোবাসার, সেখানে এখন গভীর আতঙ্ক আর অশুভ শক্তির অস্তিত্ব। সিফাতের চোখে সেই শূন্যতা যেন ক্রমশ বাড়তে থাকলো। দিনের পর দিন সে অস্বাভাবিক আচরণ করতে লাগলো। অকারণে চিৎকার করে উঠত। ঘরের এক কোণে বসে ফেলফেল করে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে এমনভাবে শীতল হয়ে যায়, জান্নাত ভয়ে ভাবে হয়তো সিফাত আর নেই। জান্নাতের স্বামীও দিন দিন পরিবর্তন হয়ে যেতে থাকে। ওর চেহারার দিকে তাকানো যায় না, কেমন একটা রাগী স্বভাবের হয়ে যায়। জান্নাতকে যে উচ্চ গলায় কথা বলেনি, সে এখন জান্নাতকে ক্ষুদ্র ভুল নিয়ে বকা দেয় এবং বাড়িটা মাথায় তুলে ফেলে। বাচ্চার যত্ন নেয় না, ঘরের কাজ করে না, সারাদিন শুয়ে বসে খায় ইত্যাদি কথা শুনতে হয় জান্নাতকে। মোট কথা, জান্নাতের কোনো কাজ বা কথা সাকিব সহ্য করতে পারে না। এক প্রকার জান্নাতকে দেখলেই সাকিব রেগে লাল হয়ে যায়। জান্নাত নিজেও দিনরাত দুঃস্বপ্নের মধ্যে কাটাতে থাকে।
ঘরের চারপাশে অদ্ভুত কান্না ঘোষার মতো শব্দ শুনতে পায়, যেন কেউ তার কানে কানে কথা বলছে, অর্থাৎ কেউই নেই। রাতের বেলায় ঘরের বাতাস ভারী হয়ে যায়। তার মনে হতো কোনো অদৃশ্য শক্তি তার শ্বাস রোধ করে দিচ্ছে। মাথা ব্যথা বেড়ে যায়, হাত পা অবশ হতে শুরু করে। নিজের দেহের এমন অবনতি এর আগে কখনো হয়নি জান্নাতের। সন্ধ্যা নামার সাথে সাথে তাদের ঘর যেন এক অদ্ভুত অভিশাপে বন্দি হয়ে যেত। জানলার পর্দাগুলো আপনা আপনি থেকে কাঁপত। বাতাসের স্রোতহীন রাত, সিপাতের অদ্ভুত হাসি আর অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। এদিকে গভীর রাতে গ্রামের নির্জন পথ ধরে এক বৃদ্ধ মহিলা হেঁটে চলেছে। তার নাম আসিয়া বেগম। বয়স 50-এর বেশি, কিন্তু তার মুখের ভাব গভীর প্রতিহিংসা আগুনে জ্বলছে। তার হাতে ধরা আছে একটি তাবিজ। রাতের আকাশের মেঘ জমেছে, চাঁদের আলো ক্ষীণ হয়ে যাচ্ছে, তবু আসিয়া বেগম নির্ভীকভাবে হাঁটছে। পায়ের শব্দ মাটিতে ছুঁই ছুঁই করছে, আর আশেপাশের নিস্তব্ধতা যেন তাকে ভয় পাওয়ার চেষ্টা করছে। মাটির রাস্তা ধরে হেঁটে আসিয়া বেগম গেলেন গ্রামের কবরস্থানে। চারপাশে গভীর নীরবতা। কবরস্থানের ভিতরে প্রবেশ করে এক নির্দিষ্ট কবরের সামনে গিয়ে থামলেন তিনি। অন্ধকারের মধ্যে সেই কবরটিতে তাবিজটি পুঁতে দিলেন। তার চোখের দৃষ্টি স্থির, আর ঠোঁটে অন্ধকারময় এক মৃদু হাসি। আসিয়া বেগম জানেন তার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শক্তি তাকে থামাতে পারবে না। তাবিজ পুঁতে দিয়ে তিনি ধীরে ধীরে সেই কবরস্থান থেকে বেরিয়ে এলেন। পায়ের নিচে কবরের মাটি, চারপাশে শীতল বাতাস, আর অন্ধকারের চাঁদ যেন তার পথের আলো দেখিয়ে দিচ্ছে। কবরস্থানের নিস্তব্ধতা আর ভয়ঙ্কর পরিবেশের মধ্যেও আসিয়া বেগম নিশ্চিন্তিতভাবে হেঁটে চললেন। মেঘময় আকাশে হালকা চাঁদের আলো, ঘন গাছের পাতা ফিসফিস করছে, যেন তারা আসিয়া বেগমের প্রতিহিংসা সম্পর্কে জানেন। বাড়ির দরজা পৌঁছে আসিয়া বেগম হাত পা ধুতে শুরু করলেন। হঠাৎ তার স্বামী এসে দাঁড়ালেন, মুখে কৌতূহলের ছাপ। এসব কেন করছো আসিয়া? তিনি ধীর কণ্ঠে বললেন, ওরা তাদের সুখ খুঁজে পেয়েছে। আল্লাহ ওদের জোড়া মিলিয়ে রেখেছে, তাই তারা একসঙ্গে আছে। এইসব করে কি লাভ হবে? আসিয়া বেগম মুখ অন্ধকার হয়ে উঠল, তার ঠোঁটে ক্রোধের ঝিলিক। তিনি সোজা হয়ে দাঁড়ালেন, তার কণ্ঠের প্রতিজ্ঞা, ও ডাইনির কাছ থেকে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনবই। আসিয়া বেগম বললেন তার কণ্ঠে, সে আমার ছেলেকে কেড়ে নিয়েছে, আর আমি তার কাছ থেকে তার স্বামী সন্তানকে কেড়ে নিব। আমি তাকে ধ্বংস না করে শান্তি পাবো না। অস্বাভাবিক ঘটনাগুলো শুরু হওয়ার ঠিক 1 মাস আগে জান্নাতের ঘরে এলো তার সবচেয়ে কাছের বান্ধবী নীলিমা। ঢাকায় নীলিমা এক বড় একটা কোম্পানিতে কাজ করে। জান্নাতের কাছে নীলিমা সবসময় আশার আলোকের মতো। যখনই বিপদ আসে নীলিমার সঙ্গে কথা বললে জান্নাতের মন হালকা হয়ে যায়। কিন্তু আজ নীলিমার বোন সৌদ এই বন্ধুত্বের উষ্ণতা খুঁজতে এসে বোনের সেই চিরচেনা হাসি আর উজ্জ্বলতা কিছুই দেখতে পেল না। জান্নাতের চেহারায় এক অদ্ভুত শূন্যতা, আর চোখে এক গভীর বিষণ্ণতার ছায়া। কি অবস্থা তোর? নীলিমা হাসির স্বরে বলল, কিন্তু চোখের দৃষ্টিতে গভীর অনুসন্ধান। জানার চেষ্টা করলো স্বাভাবিক হতে, কিন্তু তার গলায় এক অচেনা ভার যেন আটকে আছে। সে পানি আনলো, নীলিমাকে খাবার দিল, কিন্তু তার পুরো চলাচলেই এক ধরনের ক্লান্তি ফুটে উঠছিল, যা কোনোভাবে এড়ানো যাচ্ছিল না। তুই ঠিক আছিস তো? কি হয়েছে বল? নীলিমা ধৈর্যহারা হয়ে জিজ্ঞাসা করলো। জান্নাতের চুপচাপ থাকা, অস্থির চলাফেরা দেখে তার ভিতরটা কেমন অস্বস্তিতে ভরে গেল। জান্নাত তার চুপ করে থাকতে পারলো না। দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বলতে শুরু করলো, নীলিমা, আমি জানি না তোকে আমি কিভাবে বলবো। কিছুদিন ধরে বাড়িতে যা ঘটছে তা স্বাভাবিক কিছু না। সর্বদা কিছু একটা এখানে ঘোরাফেরা করে। সাকিব বিশ্বাস করে না, কিন্তু আমি বুঝতে পারি। মাঝে মাঝে মনে হয় আমি নিজে যেন পাগল হয়ে যাচ্ছি। নীলিমার কপালে ভাঁজ পড়ল। কি বলছিস তুই? ঠিক করে বলতো, কি হচ্ছে? জান্নাত তার ভয় আর রহস্যময় ঘটনাগুলো এক এক করে খুলে বলল। বাড়ির অদ্ভুত আওয়াজ, জানলার পর্দা দুলতে থাকা, সিপাতের মাঝরাতে উঠে অস্বাভাবিক আচরণ করা, সাকিবের পরিবর্তন, নিজের শরীরের অবনতি, এমনই জান্নাতের মনকে অশান্ত করে তুলেছে। নীলিমা গভীরভাবে সবকিছু শুনে তার মুখে ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। একসময় বলল, এভাবে আর চলতে দেওয়া যাবে না। তোকে একজন ভালো হুজুরের সাথে কথা বলতে হবে। আমি আজই একজনের হুজুরের খোঁজ নেব। জান্নাত কিছুটা স্বস্তি দিল নীলিমার কথায়। এতদিন ধরে এক অদৃশ্য ভয় আর অশান্তির মধ্যে বাস করছিল সে, যা কেউকে খুলে বলতে পারেনি। অনেকক্ষণ মত বিনিময় করার পর নীলিমাকে বিদায় দেয় জান্নাত। কিন্তু রাতটা ছিল অন্যরকম। সাকিব বাসায় ফিরল।
মুখে কালো মেঘের মতো রাগ নিয়ে। জান্নাত প্রথমেই বুঝলো আজ কিছু একটা ভুল আছে। সাকিবের চেহারায় এমন কঠিন অভিব্যক্তি আগে সে দেখতো না। অফিস থেকে ফিরে সে একটাও কথা না বলে সোজা অন নিয়ে নিজের রুমে ঢুকে গেল। জান্নাত তার পিছন পিছন যায়, চেষ্টা করলো স্বাভাবিকভাবে কথা বলতে। কি হয়েছে তোমার, কেমন দিন কাটছে অফিসে? জান্নাত জিজ্ঞাসা করলো, কিন্তু কোনো উত্তর এলো না। সাকিব মুখে এক নীরবতা নিয়ে ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। জান্নাত দাঁড়িয়ে রইল। সাকিবের প্রতিটি আচরণে যেন একটা অদ্ভুত দূরত্বের ছাপ। এতদিনের মায়া মমতা সম্পর্ক যেন হুট করে দূর থেকে চলে গেছে, আর সাকিব যেন তার লাগালের বাইরে চলে গেছে। সাকিব ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। এখনো কোনো কথা বলল না। জান্নাতের বুকের ভিতরে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে গভীর হচ্ছিল। সে আবার সাহস করে বলল, কি হয়েছে তোমার? তুমি কি খাবার খাবে না? হঠাৎ যেন তার গলায় মাঝখানে আটকে গেল। সাকিব হুট করে বিছানা থেকে উঠে বসে জান্নাতের দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ল। তুই খা তোর ভাত। সাকিব চিৎকার করে উঠল, আমি তো চেহারাও দেখতে চাই না, তুই তা বুঝিস না? সাকিবের কথাগুলো শিলার মতো জান্নাতের বুকে আঘাত হানল। এতদিনের সঙ্গী, এত ভালোবাসার মানুষ, আজ তার মুখের দিকে তাকিয়ে এমন কথা। জান্নাত বোবা হয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। বুঝে উঠতে পারছিল না এই আচরণের অর্থ কি। এমন হলো যা তাকে এত দূরে সরিয়ে দিল? এতদিনের হাসি খুশি সংসার যেন রাতারাতি বদলে গেছে। এই অভিমানের পিছনে কি রহস্য লুকিয়ে আছে জান্নাতের জানা নেই। জান্নাত এক পাশে দাঁড়িয়ে সাকিবের দিকে তাকিয়ে ভাবছিল, তার ভালোবাসার মানুষটি কি হারিয়ে যাচ্ছে? জান্নাত আর পাচ্ছিল না। সংসারের প্রতিটি দেওয়াল তাকে বন্দি করে ফেলেছে। সাকিবের মন থেকে যে রাগের অগ্নি জ্বলে উঠেছে, দিনগুলো কাটছিল বিস্ময়। প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চিত। কোথাও শান্তি নেই, কোথাও মুক্তির নিঃশ্বাস নেই। অবশেষে জান্নাত ঠিক করলো নীলিমার কথাই শুনবে। একদিন সে এক পরিচিত হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জান্নাত হুজুরের কাছে গিয়ে সব খুলে বলে কিভাবে সাকিব দিন দিন বদলে যাচ্ছে, কিভাবে এক অদ্ভুত অন্ধকার তাদেরকে ঘিরে ফেলেছে, আর কিভাবে সেই অন্ধকার ধীরে ধীরে তাদের সম্পর্ককে গ্রাস করে নিচ্ছে। হুজুর তার কথা মনোযোগ দিয়ে শুনল, মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, আমি তোমাকে কিছু পানি পোড়া আর তেল দিচ্ছি, নিয়ম করে এগুলো ব্যবহার করো। জান্নাত পানি আর তেল নিয়ে বাসায় ফিরে প্রতিদিন সে নিয়ম মেনে পানি ছিটাতো, তেল মালিশ করত নিজের শরীরে। প্রতিটি কাজে আল্লাহর নাম উচ্চারণ করে সে বিশ্বাস করত হয়তো সেই ভয়ঙ্কর ছায়া তাদের জীবন থেকে সরে যাবে। কিন্তু কিছু ঠিকঠাক হচ্ছিল না, বরং প্রতিদিন সাকিবের রাগ আরও বেড়ে যাচ্ছিল। সাকিব এখন যেন এক ভয়ঙ্কর মানুষ হয়ে ওঠে। একসময় তার ঠোঁট থেকে বিষাক্ত শব্দ বেরোতে শুরু করলো। কোনো একদিন সিপাতকে গোসল করানোর ছোট্ট একটা কারণে সাকিব হুট করে জান্নাতের দিকে তাকিয়ে বলল, তোকে ডিভোর্স দিতে ইচ্ছা করছে আমার, এভাবে আর তোর মুখ দেখতে চাই না। কথাটা বজ্রপাতের মতো পড়ল জান্নাতের হৃদয়ে। সামান্য একটা কারণে একমাত্র সন্তান সিপাতের গোসল না করানোর জন্য সাকিব এমন ভয়ঙ্কর কথা বলে ফেলল। জান্নাত স্থির হয়ে গেল কিছুক্ষণের জন্য। তার হাত পা শিরশির করতে লাগলো, বুকের ভিতরটা কাঁপতে শুরু করলো। কতটা গভীরে প্রবেশ করেছে এই অভিশাপ। একসময় সাকিবের ভালোবাসার প্রতিটি ছোঁয়ায় জান্নাতকে নিজেকে খুঁজে পেয়েছিল। আজ সেই সাকিব তাকে ছেড়ে যাওয়ার কথা বলে দিল। জান্নাতের মনে হলো সেই অন্ধকার যা তাদেরকে ঘিরে ধরেছে তা এখন আর নিচুকে ছায়া নয়, এটা এক মরণ সবল। সাকিবের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো ছিল সেই সবলের প্রথম আঘাত। জান্নাতের শাশুড়ি কতটা এগিয়ে আছে আর জান্নাতের সাথে এরপর কি ঘটেছে তা জানবেন আগামী পর্বে। তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। প্লিজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এপিসোড 2 এর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।